কথাটি হলো আহমদ আনেওয়ালা, আহমদ আনেওয়ালা। সবাই বলতে থাকে আহমদ আসছে, আমার নবী আসছে। কে আসছে? আমার নবী আসছে। সবাই একটা বাক্য বলে, আমার নবী আসছে। তোমরা সতর্ক হয়ে যাও, আমার নবী আসছে। প্রত্যেকটা নবীরা তারা নবী, আমাদের নবীকে নিজের নবী মানে। নবীদের নবী যিনি আমাদের নবী, জোরে বলুন, নবীদের নবী যিনি তিনি আমাদের নবী। এই নবীর শানে গুস্তাখি, এই নবীর শানে গুস্তাখি। কে বলতেছে কিয়াম করা যাবে, কে বলছে দরুদ পড়া যাবে না, কে বলতেছে কিয়াম করা যাবে না। আবার কেউ আমার নবীর সাথে গুস্তাখি করে বলছে নবী মরে মাটির সাথে মিশেই গেছে। নবী মরে মাটির সাথে মিশে গেছে, বলে না বলে না? ভাই কথা বলতে হবে, বলে না বলে না? নবী মাটির সাথে মরে মিশে গেছে। তো দেখুন, এই যে বাতিলেরা যেগুলো বলে তার একটাই কারণ, মুস্তাকে রাসূল আল্লাহ কতটা তাদেরকে নিকৃষ্ট করেছে যে তার হাবিবের স্থানে তারা বেয়াদবি করে। বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। হাই আল্লাহ, তার যদি নবী মরে মাটির সাথে মিশে যায় তাহলে আমরাও তাই, আমরাও মরে যাব। আমরা যখন মরবো আল্লাহ তাহলে হিসাব নিকাশ কার করবে? কথা তো সঠিক। বলছে নবী মাজারে জিন্দা নয়। দেখুন হাদিস ফলো করুন, আল্লাহ পাক যখন আমার নবীকে মেরাজে ডাকে, কোথায় ডাকে ভাই, কোথায় ডাকে? কথা বলতে হবে। মেরাজে, কোথায় ডাকে? মেরাজে। তো আল্লাহ পাক যখন মেরাজে ডাকে আমার নবী পাককে, তো আল্লাহ পাক আমার নবীকে মেরাজে ডাকার পর আমার নবী বোরাকে যাবে, তার আগে কোথায় গিয়েছিল জানেন? একটা জায়গায় গিয়েছিল, মসজিদে আকসাতে। জোরে বলুন, কথা বলতে হবে। মসজিদে আকসাতে গিয়েছিল। আল্লাহ পাক আমার নবী মিরাজে আসার আগে মসজিদে আকসাতে যখন আসে, তো ওই সময় যখন আমার নবী নামাজ পড়ে, ইমাম হয়ে নামাজ পড়ে, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে প্রত্যেকটা নবী শুয়ে আছে। কিন্তু আল্লাহ বলছে এবং হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায় যে সেদিনে আমার নবী যখন মেরাজে যায়, ওই সময় কমবেশি 1,24,000 পয়গম্বর আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়েছে। জোরে বলুন, হাদিস কাটো। যদি নবী মরে মাটির সাথে মিশে যায় তাহলে সেদিনে প্রত্যেকটা নবী তাদের, আমার নবীর আগে তো তারা এসেছে দুনিয়ায়, সৃষ্টি করেছে আমার নবীকে আগে। তো আমার নবী যখন দুনিয়ায়, যখন আল্লাহর সাথে মিরাজে যায়, প্রত্যেকটা নবী আলাদা আলাদা কবরে শুয়ে আছে, আলাদা আলাদা মাজারে শুয়ে আছে। তো তারা কি করে জানলো যে আজকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিরাজে যাচ্ছে আর আমি তাদের সাথে নামাজ পড়বো? প্রত্যেকটা নবী সেখানে হাজির হলো কি করে? কে খবর দিল? আলাদা আলাদা জায়গায় কোন নবীর যদি থাকে এইভাবে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা নবী শুয়ে আছে, যদি নবী মরে মাটির সাথে মিশে যায় সেদিনে এলো কি করে? নবী যদি মরে মিশে যায় সেদিনে এলো কি করে, নামাজ পড়লো কি করে? এইটা যদি কেউ প্রমাণ করতে পারে ভুল, এটা গলত কথা, তাহলে আমি মানিক চাঁদকে চ্যালেঞ্জ করলাম, 50,000 টাকা চ্যালেঞ্জ করলাম। যদি বাপের বেটা হয়, যোগ্য বাপের যোগ্য বেটা, কোন আহলে হাদিস, কোন মুনাফিক, যদি তুমি সাহস থাকে, তুমি ইউটিউবের মাধ্যমে, আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, ইউটিউবে আমার নাম্বার রয়েছে, তুমি আমাকে ফোন করো, আমি তোমার সাথে মোকাবেলায় বসতে রাজি। যে নবী মরে মাটির সাথে যদি মিশে গেছে, আমি তোমাকে প্রমাণ দেব। আমার নবী 55 হিজরিতে নিজের হাত মোবারক বের করে দেখিয়েছেন, ওই রিয়াজুল জান্নাহ রওজা মুবারক থেকে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, সমস্ত নবীরা নামাজ পড়েছে আমার আল্লাহ রাসূলের সাথে। তখন ওই নবীরা তো মরে যদি মাটির সাথে মিশেই গেল, নামাজ পড়লো কি? নামাজ
বললো কে? আল্লাহ বলছে আমার যারা নেক বান্দা হবে আমি তাদের কবরে রিজিকও দিই। জোরে বল, রিজিক দিই কবরে। নবীর সাথে বেয়াদবি। দেখুন হাদিস ফলো করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি মরে মাটির সাথে মিশেই যায়, এই কথা কারা বলবে দুনিয়ায়? আল্লাহ রাসূল হাদিসে তাও প্রমাণ দিচ্ছে। একটা হাদিসে বলছে, আল্লাহ রাসূল বলছে, হে সাহাবায়ে কিরাম তোমরা দেখো এই মানুষটাকে চিনে রাখো, এই মানুষটাকে জেনে রাখো। বলছে ইয়া রাসূলুল্লাহ কেন আমি এই মানুষটাকে জেনে রাখবো, চিনে রাখবো? বলতেছে আমি গনিমতের মাল বন্টন করছিলাম। কি করছিলাম? এই কথা শুনতে হবে। কি করছিলাম? গনিমতের মাল বন্টন করছিলাম। আল্লাহ রাসূল বন্টন করছে, একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতিদিন যেমন বন্টন করেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে একটু যদি ঠিক করে মাফ করতে। কি বলেছে? কি বলেছে? কথা বলতে হবে, কথা না বললে ওয়াজ হয় না। তো আপনারা যদি এইভাবে বসে করে খালি ওয়াজ শুনেন হবে না, কথা বলতে হবে, তবে তো আমি বুঝবো যে আপনারা ওয়াজ শুনছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেন, তো একজন লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু আজকে মালটা ঠিকভাবে মাপবেন। কিভাবে মাপবেন? ঠিকভাবে একটু মাপবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবী তোমরা চিনে রাখো, চিনে রাখো দুনিয়ায় আমার মতো ইনসাফ কারো নাই। আমি হলাম শেষ ইনসাফের মানুষ, যার একটুখানি কেউ দেখাতে পারবে না। সেই আল্লাহ রাসূলকে তোমাদের হাবিবকে বলতেছে যে আজকে ঠিক করে মাপো। তার মানে তার মনে আমার নামের গুস্তাখি ঢুকেছে, আমার গুস্তাখি ঢুকেছে তার মনে, সে আমার সাথে গুস্তাখি করছে। শুনে রাখো ওই ব্যক্তি দুনিয়ায় এত বড় নামাজ পড়বে, এত সুন্দর রোজা করবে, হে সাহাবী তোমরা জেনে রাখো এত সুন্দর নামাজ পড়বে, এত সুন্দর রোজা করবে, কিন্তু তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের কোরআন তেলাওয়াত, তোমাদের সমস্ত কিছু তুচ্ছ মনে বলছেন হযরত আলীকে, হযরত উসমানকে, হযরত ওমরকে। এইভাবে প্রত্যেকটা সাহাবায়ে কিরামকে বলছেন হে সাহাবায়ে কিরাম, হে আমার সাহাবী তোমরা শুনে রাখো, হে আলী, হে উসমান তোমরা শুনে রাখো, হে আবু বকর, সবাই তোমরা শুনে রাখো যে আমার এরা এত সুন্দর নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, এরা নামাজে জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না, এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ জারি নফল প্রত্যেকটা নামাজ পড়বে, কিন্তু তারা আমার মুস্তাকি করেছে। হে সাহাবায়ে কিরাম তারা এত সুন্দর নামাজ পড়বে, তোমাদের নামাজ তুচ্ছ। কাকে বলছে? সাহাবীকে। যে সাহাবী বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি একবার সিজদা দিই ততরূপ মাথা তুলি না যতরূপ আল্লাহ রাব্বুল ইজ্জতকে না দেখেনি। জোরে বল, আল্লাহকে যতক্ষণ আমি না দেখি ততক্ষণ পর্যন্ত সিজদা তুলি না। কি তুলি না? সিজদা তোলে না, মাথা তোলে না। সেই সাহাবীকে বলছে তোমার নামাজ তুচ্ছ মনে হয়। আল্লাহ বলছেন প্রত্যেকটা সাহাবী, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা সাহাবী আমার তারকার নেই, যে সাহাবীকে মেনে নিল জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেল। জোরে বলুন। সাহাবীকে বলছে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে, তোমাদের রোজা তুচ্ছ মনে হবে, তোমাদের সমস্ত কিছু তুচ্ছ মনে হবে। এত সুন্দর কোরআন পড়বে, তার কোরআন হালাক থেকে আর নিচে যাবে না। আল্লাহ রাসূল বললেন সঙ্গে সঙ্গে সাহাবী তবুও তারা জাহান্নামে যাবে। জোরে বল, তবুও তারা জাহান্নামে যাবে। নামাজে জাহান্নাম বাঁচাতে পারছে না, রোজাতে বাঁচাতে পারছে না, হজে বাঁচাতে পারছে না,
কিছুতেই বাঁচাতে পারবে না, একটাতেই বাঁচাতে পারবে। মহব্বতে উলফাত যারা রাসূল হবে, মহব্বতে রাসূল হবে, তারাই জান্নাতি। আল্লাহর রাসূল বলছেন যে তারা জাহান্নামী। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জাহান্নামী? এর সঙ্গে বলছেন তার ভিতরে আমার মহব্বত নেই, তার ভিতরে আমার মহব্বত নেই, আমার আলে পাকের মহব্বত নেই, আমার সাহাবীর মহব্বত নেই, সেই জন্য তারা জাহান্নামী। নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, জাহান্নাম। জান্নাতে যাবার কোনো স্কোপ নেই। জান্নাতে তো যাবে যারা আলীওয়ালা, নবীওয়ালা, নবীর ঘরানাওয়ালা জান্নাতি। নামাজ থেকে বললে হবে না। কাল আপনি খেয়াল করে দেখুন, এই নামাজকে নিয়ে আপনি ভুলে যাচ্ছেন, আম গাছে ছাল জাম গাছে লাগাচ্ছেন। কেন বন্ধু? নামাজ পড়েছে কারবালার ময়দানে, ৭২ জন মিলে কারবালায় যুদ্ধ করেছে। আর ওইদিকে ৭২,০০০, তার ভিতর ৭২,০০০-এর ভিতরে ২২,০০০ ছিল। কি ছিল? মুফতি। কি ছিল? মুফতি। ৩,০০০ মাওলানা, হাফেজ, কারি সব ছিল সেখানে। তবুও তারা জাহান্নামী। তারা নামাজ পড়েছে আমার নবীর নামে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারা আযান দিয়েছে, ওই জায়গায় নামাজ পড়েছে। তারপর ওই নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা আলী বলে তারা নবীর আলের উপর তারা দরুদ পড়েছে। তাও তারপরেই ওই নামাজ অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা নূর, সেই আলের উপর, নবীর আলের উপর তারা গলায় ছুরি চালায়। এরা কোন মুসলমান? এরা কোন মুসলমান? নামাজে যাদেরকে স্মরণ করছে, রোজাতে যাদেরকে স্মরণ করছে, হজে যাদেরকে স্মরণ করছে, যে সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন নবীর ঘরানাওয়ালার গলায় ছুরি চালাই আর নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, মৌলবি হয়ে, হাফেজ হয়ে, কারি হয়ে, মুফতি হয়েও জাহান্নামী। কেউ বাঁচাতে পারবে না। একজনেই যদি বাঁচাই, জান্নাতে যেতে হলে মুহাব্বতে রাসূল, উলফাতে আউলিয়া, উলফাতে আলে পাক হয়, সে জান্নাতি। ওই কারবালার ময়দানে কি বলবো বন্ধু, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে হুসাইন পাক যখন ওইখানে নামাজ আদায় করে, হুসাইন পাকের গলায় ছুরি চালায়। আলী আসগর বাচ্চা অবস্থায় পানি খেতে চায়, আলী পানি পায় না, আলী পানি পায় না, তারা পানি খেতে দেয় না। আলী একবার পানি আনতে যায়, ছুরি চালিয়ে দেয়। ওই বাচ্চা শিশুর পেছনে ছুরি চালিয়ে দেয়। বাচ্চা শিশুর পেছনে ছুরি চালিয়ে দেবার পর ওই বাচ্চা দুই ভাগে ভাগ হয়ে যাবার খাপ। এ ছিল আলী আসগর। আল্লাহ বলছে আলী আসগর আমার, আলী আমার, শেরে খুদা টাইগার আল্লাহ লাকাব দিয়েছে। আর তার ঘরানাওয়ালা, নবীর ঘরানাওয়ালার সাথে তুমি যুদ্ধ করতেছো, নবীর ঘরানার উপর দরুদ পড়তেছো, আবার ওই নবীর নামে কুরবান করতেছো তার জিন্দেগির লালকে, তার আলে পাককে। আর তুমি জান্নাতে যাবে। जन्नत जन्नत अगर किसी को माए का लाल नहीं है जो लोग जन्नत जाएंगे। इबादत से फिक्र करेंगे, अगर कोई माए का लाल नहीं है वो लोग जन्नत जाएंगे। जन्नत वो लोग जाएंगे जो लोग अले पाक से मोहब्बत रखे, अले पाक से जो मोहब्बत रखे वो लोग जन्नत जाएंगे, जन्नत भी जाएंगे। अभी फकीर मौलाना कारी मानिक चाक चलन दिलाम, अल्लाह रसूलेर फरमान अनुযায়ী तारा जन्नती। मोहब्बत औलिया, मोहब्बत रसूल हाउ जन्नती। अगर किसी को चेहरा देखे बात नहीं करते, हम रसूलुल्लाह के देखे बात करते। तो যারা আমার আলীকে, যারা তার আমার নবী পাকের আল আওলাদের সাথে বেয়াদবি করে, এরা জান্নাতের সুগন্ধও পাবে না, সুগন্ধ পাবে না। তো নামাজ পড়লেই সে আমার ভাই নয়, রোজা করলেই আমার ভাই হয় না, কেউই আমার ভাই নয়। কেননা দেখুন আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত বনি ইসরাইলের দল কি বলছে, কি বলছে? বনি ইসরাইলের দল ৭২টা দলে ভাগ হবে, আমার উম্মত ৭৩টা দলে ভাগ হবে।
73টা দলে ভাগ হবে, আমার উম্মত 73টা দলে ভাগ হবে। তো আল্লাহর ওপরই জাত আমার নবী বলছেন কুল্লু হিম নার, সমস্ত দল জাহান্নামী। কি বলছেন? কুল্লু হিম নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। বলছেন আমার উম্মত হিন্দু নাই, জৈন নাই, বৌদ্ধ নাই, কোন দল নেই, আমার মুসলিম এই জাতির ভিতরে ইসলাম ধর্ম মানে তাদের ভিতরে 73টা দলে ভাগ হবে, কিন্তু 72টা দলই জাহান্নামে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। সঙ্গে সঙ্গে বলছেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই দলটি কোন দল যে দলটি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানিহিয়া, তোমরা কি বোঝো নাই? সঙ্গে সঙ্গে বলছেন না ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, ওই দলটি কোন দল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, কি বলছেন? মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। জোরে বলুন, জোরে বলুন। আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। সমস্ত দল জাহান্নামী, একটা দল জান্নাতি। যারা আমার নবীর সাহাবীকে মানলো, নবীকে মানলো, তারা জান্নাতি। এই হাদিস প্রসঙ্গে একজন রাবী তিনি বলতেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, মতান্তরে 3 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন লা সাক্কা, লা সাক্কা, কি বলছেন? লা সাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়া আহলে সুন্নাতুল ওয়াল জামাত, নেই কোনো সন্দেহ, ওয়া আহলে সুন্নাতুল ওয়াল জামাত, যে দলটি জান্নাতে যাবে ওই দলটি হলো সুন্নি জামাত। জোরে বলো, যে দলটি জান্নাতে যাবে वो दलटी सुन्नी जमात। अगर किसी को मैं का लाल नहीं है যে 21 দলিল দাও যে অন্য দল জান্নাতে যাবে, ফারাজি জান্নাতে যাবে, লামাজাবি জান্নাতে যাবে, দেবন্দি জান্নাতে যাবে, এইভাবে কাদিয়ানি জান্নাতে যাবে, শিয়া জান্নাতে যাবে, কোনো ব্যক্তি নেই, এমন কোন দলিল, এমন কোন দলিল কেউ দিতে পারবে না, কেউ দুনিয়ায় দিতে পারবে না অন্য দল জান্নাতি। একটা দল জান্নাতি, সে দলটি কোন দল? আহলুস সুন্নাত ওয়াল জামাত। তথা সমস্ত দল জাহান্নামী। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার আলে পাক যে দল, সে দল জান্নাত। যখন আল্লাহ রাসূল চলে যায় বিদায় হজে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটা কথা, আমি কোরআন রেখে গেলাম তোমাদের সামনে। কি রেখে গেলাম? মানে আল্লাহর কিতাব। আর আমি রেখে গেলাম আমার আহলে বায়াত। কি রেখে গেলাম? আহলে বায়াত। তোমরা কোরআনকে ধরে রাখবে, যতই দুনিয়ায় ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক, কোরআনকে তোমরা ধরে রাখো। ঈমান তোমরা ছাড়বে না। কোরআন মানে ঈমান। তুমি কোরআনকে ধরে রাখো, তুমি দ্বীনে থাকতে পারবে। আর কোরআনকে ছেড়ে দিলে দ্বীন থেকে বেরিয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন কোরআন এবং আমার আহলে বায়াতকে যারা মেনে নিল তারা জান্নাতি। জোরে বলো, নাই জান্নাতি কোরআন এবং আলে পাক। তো কোরআনকে ধরে আছে, আলে পাককে ছেড়ে দিয়েছে জাহান্নামে। আলে পাককে ধরে আছে, কোরআনকে ছেড়ে দিয়েছে জাহান্নামে। কোরআন এবং আলে পাক দুটোকে যে মেনেছে সে জান্নাতি। জোরে বলো। সেই জন্য বলছি, সেই জন্য কবি বলে আলীর পায়ের নিচে, বলছেন আলীর পায়ের নিচে জান্নাত জান্নাত, হাসান পায়ের নিচে জান্নাত জান্নাত, হুসাইন পায়ের নিচে জান্নাত জান্নাত।
বুঝতে হবে। আমার নবীর সাথে যে বেয়াদবি করিবে, আমার নবীর সাথে যে বেয়াদবি করে, আল্লাহর ফরমান অনুযায়ী তারা জাহান্নামে যাবে। আল্লাহর ফরমান অনুযায়ী তারা জাহান্নামে যাবে। আলে পাকের উপর মুহাব্বত, আলে পাকের উপর মুহাব্বত যে জন রেখে দুনিয়ায় মৃত্যু বরণ করেছে, জান্নাত লিখে দিয়েছে, জান্নাত লিখে দিয়েছে। আলে পাকের উপর मोहब्बत রেখে দুনিয়া থেকে যেতে হবে। আলে পাকের উপর मोहब्बत नहीं तो कुछ भी नहीं। আলে পাক যেখানে আমি সেখানে, আলীওয়ালা যেখানে আমি সেখানে, নবীওয়ালা যেখানে আমি সেখানে। এই ওয়াহাবি বাতিলদের মাল, এরা কথা যেগুলো বলে প্রত্যেকটাই ঈমান হারানো কথা বলছে। একজন বলছে কিয়াম করা যাবে না। কি করা যাবে না? কিয়াম করা যাবে না। এই বেটা ওয়ান পিস দলিল দিয়ে কিয়াম করা যাবে না, ওয়ান পিস দলিল দিয়ে কিয়াম করা যাবে না। আর আমি তোকে হাদিস থেকে প্রমাণ দিচ্ছি কিয়াম মানে দাঁড়ানো। কি কিয়াম মানে? দাঁড়ানো। যদি কিয়াম করা হারামি হয় তুই জিন্দেগিতে বসেই থাকবি, আর কোনোদিন দাঁড়াবি? কিয়াম মানেই দাঁড়ানো। দাঁড়ানো যদি হারাম হয় তাহলে তুই আর কোনোদিন দাঁড়াবি না। তারপরে বলছে কিয়ামের কথা গেল, তারপরে বলছে রাসূল গায়েব জানে। জানে না? রাসূল গায়েব জানে না। আল্লাহ রাসূলের ফরমান অনুযায়ী হাদিসে যা লিখেছে তাই তো আজ প্রমাণ হচ্ছে। কি হচ্ছে? প্রমাণ হচ্ছে। তাহলে গায়েব জানে না বলছে কেন? গায়েব জানে না। আবার বলতেছে কি বলতেছে? একদল লোক এসে বলছে আমরা যে নবী দিবস পালন করি সেটা করা যাবে না। কি যাবে না? নবী দিবস পালন করা যাবে না। কেন? বলছে ওই দিনে নবী এসেছে আবার ওই দিনে চলে গেছে, তাহলে কোনটা মানবো? দুটোকে মানতে হবে, সেজন্য করাই যাবে না। আমি বলি হ্যাঁ অবশ্যই দুটোকে মানতে হবে। তার ভিতরে প্রথমটা সত্যি, হ্যাঁ রাসূল পাক ওই দিনে চলে গেছে, কিন্তু আমরা জানি রাসূল পাক জিন্দা, তাই আমরা মৃত্যু দিবস পালন করি না। রাসূল পাক জিন্দা, তাই আমরা রাসূল পাকের আগমন দিনটাই পালন করে থাকি। রাসূল পাকের আগমন দিন যদি আমরা খুশি না থাকি, তাহলে তুমি একটা পুত্র সন্তান হলে কেন মিষ্টি? পুত্র সন্তান হলে মিষ্টি দেয় কেন? তার সন্তান হয়েছে। তা আমরা জানি আমাদের নবী এসেছে, তাই আমরা সেদিনে খুশি হই। আর তুমি যাতে যদি জ্বলে যাও, কিচ্ছু করার নেই আমার। দেখবি যত ফুলবি তত, দেখবি যত ফুলবি তত চলবি তেলে বেগুনে। আর দেখবি যত ফুলবি তত জ্বলবি তেলে বেগুনে। আর ঈদে মিলাদুন নবীর জুলুস হবে যেখানে, জোরে বলো, মিলাদুন নবীর জুলুস হবে যেখানে। দেখবি যত ফুলবি তত জ্বলবি তেলে বেগুনে। ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে, ঈদ মিলাদুন নবীর জুলুস হবে যেখানে। জোরে বলো। তারপর আবার বলছে দেখুন আল্লাহ রাসূল যখন আসছেন দুনিয়ায় আসে, তখন আল্লাহ বলছেন হারিস মারিস অসুর গেল। আমি ছন্দের মাধ্যমে বলছি, হারিস মারিস অসুর গেল, আরে গেল জিন্নাত।
ঘটনা বললাম, ওই হারিস মারিসের ঘটনা থেকেই আবার আমি ধরলাম। তো যাই হোক, আমি এতটুক আমি যে আপনার কথা বললাম ওই জায়গা থেকে ছেড়ে সেই সেজন্য যে এই জায়গাটাই ভিড়ানোর জন্য, এই মেন পয়েন্ট আনার জন্য। দেখবেন একটা রাস্তায় যেতে গেলে অনেক কিছু থাকে, বাধা বিঘ্ন সব পেরিয়ে তারপরে আসতে হয়। যাই হোক, প্রত্যেকটা দিক থেকে একটা লাইন আছে, সেই দিকে যেতে গেলে চারিদিকে একটু না ছড়িয়ে যাওয়া যায় না। তো যাই হোক, হারিস মারিস অসুর গেল আর গেল জিন্নাত, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। হারিস মারিস অসুর গেল, হারিস মারিস অসুর গেল আর গেল জিন্নাত, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। জোরে বলো, মানব কুলে আসবে এবার শাহে মদিনা। তো আল্লাহ রাসূলের সেই ফুল মোবারক সৃষ্টি করার পর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন, জিবরিল আমিন তুমি ওগো শুনেও না, আমার নবীর ফুল মোবারক জান্নাতে রাখা আছে। জিবরিল তুমি তাড়াতাড়ি ওই জান্নাত থেকে আনো, আমার হাবিবের জন্ম হবে দুনিয়াতে। নবীর কথা শুনে গো, আল্লাহর কথা শুনে গো, জিবরিল চলে যায়, আল্লাহর রাসূলের ফুলকে ওই আনিতে চলে যায়। তারপর জিবরিল তখন ওই জায়গাতে, জিবরিল তখন জান্নাতেতে গিয়ে দেখে যায়, ওই জান্নাতের ওই গেটে রেজওয়ান দাঁড়িয়ে রয়। কে? রেজওয়ান ফেরেশতা। আল্লাহ যখন রেজওয়ান ফেরেশতাকে দেখতে পায়, যখন জিবরিল রেজওয়ানকে দেখতে ওই পায়, আর রেজওয়ানকে বলে সেটাই দরজা খুলে দে আমায়। জোরে বল, আল্লাহ আমাকে পাঠিয়েছে আমার নবীর ফুল মোবারক আমি নিয়ে যাব, নবী দুনিয়ায় আসবে সেজন্য। সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ তো আমাকে বলেনি, আল্লাহ আমাকে বলেন, তোমাকে বলেছে। আমি এই কথা মানতে পারলাম না, ওই ফুল তোমায় দিতে পারবো না। কিন্তু জিবরিল তো জানে আল্লাহর হুকুম মানা মানে লানতে তক পড়া। কেন ইতিমধ্যে এত নামাজ পড়েছে, রোজা করেছে, একজন ফেরেশতা ছিলেন কে? আজাজিল। কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ পাকের একটা ফরমান মানেনি, সেই জন্য সঙ্গে সঙ্গে লানতে তক পড়ে গেছে, শয়তান হয়ে গেছে। তো আমি তো আর শয়তান হতে পারবো না। তো যাই হোক, আল্লাহ রাসূলের ফুল আমাকে নিয়ে যেতেই হবে। তাই রেজওয়ানের সাথে সেটাই ঝগড়া হয়ে যায়, 3 দিন ওই 3 রাত ঝামেলা হয় সেটাই। রেজওয়ান কিসের রূপ ধরে আর জিবরিল কিসের রূপ ধরে? জিবরিল ধরে সর্প। কি ধরে? এই জিবরিল কি ধরে? জিবরিল ধরে ময়ূর। জিবরিল ময়ূর রূপ ধরেছে, আর রেজওয়ান সর্প রূপ ধরেছে। সর্প রূপ ধরার পর সর্প সাথে ময়ূরের যখন যুদ্ধ লেগে যায়, 3 দিন ওই 3 রাত সেটাই যুদ্ধ হয়ে যায়। যুদ্ধ হয়ে যাবার পরে রেজওয়ান পরাজয় হয়, আর জিবরিল তখন জান্নাতে পেয়ে
পাই গাছের মাথাতে অনেকগুলো ফুল ফুটে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জতকে বলছে, আয় আল্লাহ, আপনি যে বললেন আপনার হাবিবের ফুল আনতে হবে, আপনার হাবিবের ফুল তো আমি নেব, এখানে প্রত্যেকটা ফুল আছে, কিন্তু আমি চিনতে তো পাচ্ছি না কোনটা আপনার হাবিবের ফুল। সঙ্গে সঙ্গে বলছেন, হে ফেরেশতা, তুমি সঙ্গে সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে নাও, তুমি ফুল পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বলে দিয়েছে, ওই ফুল পড়ে যায়। আর জিবরিল তখন মাথায় পাগড়িতে এই জায়গায় এই ফুলটাকে নিয়ে জিবরিল চলে যায় আল্লাহর দরবারে। তখন জিবরিল খুশি হয়ে আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ, আমি আপনার নবীর ফুল মুবারক নিয়ে আল্লাহকে ওই ফুল মুবারক দিতে যাবে। দেখতে পাচ্ছে পাগড়িতে ফুল মুবারক নেই। সঙ্গে সঙ্গে বলছে, হাই গেল কোথায়? আল্লাহ বলছে, ফেরেশতা, কোথায় ফেলে এনেছো? আল্লাহ তো সব জানে না, কিন্তু আল্লাহ তবুও জিজ্ঞাসা করছে, কোথায় ফেলেছো? জিবরিল তো ধাঁধায় পড়ে যায় যে আল্লাহ, আমি তো জানি না ওই ফুল কোথায় পেলাম, কারণ আমার মাথাতে ছিল। সঙ্গে সঙ্গে বলছেন, আমি আল্লাহ যেটা জানি। ফেরেশতা, তুমি জানো না, তো যাও, আবার চলে যাও। কোথায়? বলছে, মিনার মাঠে চলে যাও। জোরে বলো। মিনার মাঠ বলতে কোনটা? সেটা কোনটা? মদিনা। আগে ছিল মক্কা। আগে ছিল মক্কা, ছিল না বাক্কা, ছিল বাক্কা থেকে মক্কা, আর মদিনা, মিনা থেকে মদিনা। মিনার মাঠে চলে যাও, দেখতে পাবে। তো আল্লাহর হুকুম নিয়ে গো, আল্লাহর হুকুম নিয়ে গো জিবরিল চলে যায়, আর সেথাই ফুল মুবারক নিয়ে আমিনা খেলা করায়। জোরে বলো। আমিনা ওই ফুলটি নিয়ে খেলা করতে যায়, আর জিবরিল তখন পুরো রূপ ধরে, জিবরিল মানুষের রূপ ধরে ওই আমিনার কাছে গিয়ে বলছে, জিবরিল তখন পুরো রূপ ধরে আমিনাকে কয়, ও আমিনা, ওই ফুলটি চাপটি দিও না, ওই ফুলটি আমায়। এই কথা বলতেই আমিনা সঙ্গে সঙ্গে বলছেন, বাবা ভিক্ষুক এসছো, আমি তো কোনোদিন কাউকে ঘোরাইনি, আজও আমি ঘোরাতে আপনাকে পারবো না, তবে আপনি যদি চান তা আপনাকে আমি কিছু পয়সা দেব, যে পয়সা, টাকা দেব টাকা, চাল দেব চাল, কিছুই নেই আমার, তো আপনি আমাকে মাফ করে দিবেন। সঙ্গে সঙ্গে বলছেন, হে মেয়ে, তোমার নাম কি? বলছে, আমার নাম আমিনা। বলছেন, আমিনা, তুই দুঃখ করো না, আমি কোনো ফেরেশতা ফকির নই। বলছে, কি তাহলে? বলছে, আমি একজন অন্যজন। যাই হোক, তুমি আমাকে ফুলটা দিয়ে দাও। কিন্তু আল্লাহ রাসূলের ফুল মোবারক দিচ্ছে না। বলছেন, তুমি আমাকে ফুল দাও। সঙ্গে সঙ্গে বলছেন, আমি আল্লাহর হুকুমে এসেছি আমিনা, আমি ফেরেশতা হযরতে জিবরাইল আমিন। বলেছে জিবরাইল আমিন। সঙ্গে সঙ্গে আমিনা চমকে উঠে যায়, আর সঙ্গে সঙ্গে বলছে, আমি আল্লাহর হুকুমে এসেছি। সঙ্গে সঙ্গে ফুলটা তার হাতে রেখে বলে যে, আপনি আল্লাহর হুকুমে এসেছেন, আপনি এত বড় এত বড় ফেরেশতা? হ্যাঁ, তো আমাকে ফুলটা দিয়ে দে মা। বলছে, দেখুন, দুনিয়ার একটা রেওয়াজ আছে, কোন জিনিস সহজে দেওয়া যায় না। যাই হোক, কোন জিনিস নিতে হলে কিছু দিয়ে নিতে হয়। তো আপনি যে আমার কাছে ফুল মোবারক নেবেন, আল্লাহ রাসূলের ফুল মোবারক নেবেন, কিন্তু আমি ফুল মোবারককে বড় ভালোবেসে ফেলেছি, বড় মহব্বত করে ফেলেছি, কিন্তু আপনি যখন ফুল মোবারক নেবেন, তা আমার কাছ থেকে কিছু বিনিময় দিয়ে নিতে হবে। কি বিনিময় নেবেন? বলছে, বিনিময় নিতে হবে। কি বিনিময় নেবেন? তখন বলতেছে
যে মা আমি তো তোকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, কিছু দিতে পারবো না, আমি তো ফেরেশতা, কিন্তু আমি তোকে বলতেছি দোয়া দিব। তখন বলে কি দোয়া? তখন বলছে জিবরিল আমিন বলে তখন ওই ফুলটি দিয়ে দাও, আর আমি না কই কিছু না দিলে ফুলটি দেব না। জিবরিল তখন বলে ওগো তুমি ফুলটি দিয়ে দাও, আর দোয়া করে এই জগতে হবে তুমি নবীর মা। জোরে বলো, আর দোয়া করে এই জগতে হবে তুমি নবীর মা। আরে মা আমিনা খুশি হয়ে, আরে মা আমিনা খুশি হয়ে কাঁদতে রয়েছে ঠাই, আরে মানব কোলে আসবে এবার